আসসালামু আলাইকুম। অ্যাডভেঞ্চারের আজকের কাহিনীটি সাধারণ কোনো মানুষের নয়, বরং এটি একজন পথভ্রষ্ট যুবকের আল্লাহর দয়ার এক অবিশ্বাস্য নিদর্শন। বন্ধুরা, একবার কল্পনা করুন তো সেই দিনটির কথা, যেদিন এই পৃথিবী থাকবে না। সূর্য তার আলো হারিয়ে ফেলবে, পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে, চারিদিকে শুধু হাহাকার। বিচার শুরু হয়েছে, প্রত্যেকের আমলনামা ওজন করা হচ্ছে। একদিকে জান্নাতের সুঘ্রাণ, আর অন্যদিকে জাহান্নামের লেলিহান শিখা। আমাদের আজকের গল্পের নায়ক এমন এক যুবক, যার পুরো জীবনটা ছিল পাপে ঘেরা। সে কখনো পরকালের কথা চিন্তা করেনি, কখনো ভাবেনি যে একদিন তাকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কিন্তু মৃত্যুর সেই আমোঘ হাত যখন তাকে স্পর্শ করল, তখন তার সামনে খুলে গেল এক ভয়ঙ্কর জগৎ। সে যুবকের নাম ছিল সামির। সে ছিল এক ধনাঢ্য পরিবারের সন্তান। তার কাছে টাকা ছিল, ক্ষমতাও ছিল, তার ছিল একদল খারাপ বন্ধু। সামিরের দিন কাটত আমোদ প্রমোদে, আর রাত কাটত পাপাচারের অন্ধকারে। তার বাবা তাকে আল্লাহর কথা বললে সে এড়িয়ে যেত। সে ভাবত, জীবন তো একটাই, উপভোগ করে নাও, পরকাল বলতে কিছু নেই। সে অভাবীদের তুচ্ছ তাচ্ছিল্য করত, মানুষের মনে কষ্ট দিত। তার হৃদয়ে দয়ামায়া বলতে কিছুই ছিল না। তার আমলনামায় নেকির কোনো চিহ্ন ছিল না, শুধু ছিল পাহাড় সমান গুনাহ। কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। এক রাতে সামির যখন তার বিলাসবহুল গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল, তখন এক ভয়াবহ দুর্ঘটনায় সে মারা যায়। মুহূর্তের মধ্যে তার রঙিন দুনিয়া অন্ধকার হয়ে যায়। আত্মীয় স্বজনরা তাকে কবরে রেখে চলে এলো। শুরু হলো এক একাকী যাত্রা। হঠাৎ এক বিকট আওয়াজে সামিরের চোখ খুলে গেল। সে দেখল সে এক বিশাল প্রান্তরে দাঁড়িয়ে আছে। সেখানে কোটি কোটি মানুষ, সবাই উলঙ্গ, সবার চোখে আতঙ্ক। সূর্য একদম মাথার উপরে, উত্তপ্ত মানুষের মগজ টকবক করে ফুটছে। সামির দেখল তার বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে। সে জানত এর অর্থ কি। তার সারা শরীর কাঁপতে শুরু করলো। বিচারকের সামনে যখন তাকে হাজির করা হলো, তখন তার আমলনামায় পাল্লায় গুনাহগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে গেল, আর নেকির পাল্লা ছিল একদমই খালি। বিচারক ঘোষণা করলেন, একে জাহান্নামের আগুনে নিয়ে যাও। এর জন্য দয়া করার মতো কোনো নেকিই নেই। জাহান্নামের প্রহরীরা এসে সামিরকে লোহার শিকল দিয়ে বাঁধল। সামির চিৎকার করে কাঁদতে লাগলো। সে বলল, দয়া করুন, আমাকে আর একটা সুযোগ দিন, আমি সব ঠিক করে দেব। কিন্তু ফেরেশতারা বললেন, সুযোগের সময় তো শেষ হয়ে গেছে। পৃথিবীতে তুমি শুধু পাপই কামাই করেছ। সামিরকে যখন জাহান্নামের দরজার দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে দেখতে পেল গর্তের ভেতর থেকে ভয়ঙ্কর আগুন গর্জন করছে। আগুনের সে তাপ তার চামড়া ঝলসে দিচ্ছিল। সে দেখল হাজার হাজার মানুষ সেখানে যন্ত্রণায় কাতরাচ্ছে। সামিরের মনে পড়ল তার মা বাবার কথা। সে ভাবল, আজ কেউ আমাকে বাঁচানোর নেই, আমি চিরকালের জন্য এই আগুনে পুড়ে ছাই হয়ে যাব। সে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। তার মনে হলো, সে যদি পৃথিবীতে একবার সেজদা দিত, তবে আজ হয়তো এই দশা হতো না। ঠিক সেই মুহূর্তে যখন প্রহরীরা তাকে আগুনের ভিতর ছুঁড়ে মারতে যাচ্ছিল, তখন হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। সামিরের এক ফোঁটা চোখের জল তার গাল দিয়ে বেয়ে পড়ছিল, আর সেই এক ফোঁটা চোখের জল আগুনের শিখাকে স্পর্শ করার সাথে সাথে জাহান্নামের সেই বিশাল আগুন মুহূর্তের মধ্যে নিভে গেল। জাহান্নামের সেই লেলিহান শিখা, যা কয়েক মাইল দূর থেকে
পাথরকে গলিয়ে দিচ্ছিল তা হঠাৎ এক ফোঁটা পানির স্পর্শে নিভে গেল। জাহান্নামের প্রহরীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন। তারা কখনো এমন দৃশ্য দেখেননি। সামির তখনও মাটিতে পড়ে কাঁপছিল, তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। সেই মুহূর্তে আকাশ থেকে এক গম্ভীর এবং করুণাময় আওয়াজ ভেসে এলো। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, থামো, আমার এই বান্দাকে আর আগুনের দিকে নিও না। ফেরেশতারা আরজ করলেন, হে আমাদের রব, এর আমলনামায় তো কোনো নেকিই নেই, আর এর সারা জীবন কেটেছে পাপে, তবে কেন একে আগুনের বাইরে রাখা হবে? আল্লাহ তাআলা বললেন, তোমরা ওর আমলনামা দেখেছ, কিন্তু ওর হৃদয়ে সেই একটি মুহূর্ত দেখনি। এই যুবক যখন জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখল, তখন তার মনে আমার ভয় কাজ করছিল। সে তার সারা জীবনে পাপে লজ্জিত হয়ে এক ফোঁটা চোখের জল ফেলেছিল। আর আমি ওয়াদা করেছি, যে চোখ আমার ভয়ে কাঁদবে, সেই চোখের জল যার গায়ে লাগবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। বন্ধুরা, একটু চিন্তা করুন। স্বামীর তার পুরো জীবনে হাজার হাজার লিটার পানি খরচ করেছে, দামি দামি পানিও পান করেছে, কিন্তু কোনো পানি আজ তার কাজে আসেনি। কাজে এসেছে শুধু সেই এক ফোঁটা নোনা পানি, যা সে তার রবের ভয়ে জড়িয়েছিলেন। ফেরেশতারা স্বামীরের আমলনামা আবার চেক করলেন। সেখানে দেখা গেল তার সারা জীবনের পাহাড় সমান গুনার নিচে ছোট্ট এক কোণায় সেই তওবার অশ্রুটা মুক্তোর মতো চমকাচ্ছে। সেই এক ফোঁটা চোখের জলের ওজন স্বামীরের সমস্ত গুনাহ চেয়ে ভারী হয়ে গেল। আল্লাহর নির্দেশে স্বামীরের শিকল খুলে গেল। তাকে জাহান্নামের কিনারা থেকে সরিয়ে আনা হলো। স্বামীর বিশ্বাস করতে পারছিল না যে সে মুক্তি পেয়েছে। সে কৃতজ্ঞতার সেজদায় লুটিয়ে পড়ল। যে কপাল সে কোনোদিন পৃথিবীতে মাটির সাথে ঠেকায়নি, আজ সেই কপাল সেই তার রবের সামনে লুটিয়ে দিল। স্বামীরকে এবার জান্নাতের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে সে যা দেখল, তা কোনো মানুষের চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি। জান্নাতের সুঘ্রাণ পেয়ে স্বামীরের সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে গেল। সেখানে সে তার সেই মা বাবাকে দেখতে পেল, যাদের কথা সে পৃথিবীতে শোনেনি। তারা তাকে দেখে জড়িয়ে ধরলেন। স্বামীর বুঝতে পারলেন আল্লাহ কত দয়ালু। একজন মানুষ সারা জীবন গুনাহ করার পরেও যদি শেষ মুহূর্তে খাঁটি মনে তওবা করে, আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন না। ফেরেশতারা তাকে বললেন, হে যুবক, আজ থেকে তুমি এখানে চিরকাল থাকবে। এখানে কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই, আর কোনো মৃত্যু নেই। স্বামীর তার জান্নাতি প্রাসাদে বসে শুধু একটি কথাই ভাবছিল, কত বড় দয়ালু আমার রব। আমি তাকে ডাকিনি, কিন্তু বিপদের দিনে তিনি আমাকে ঠিকই বুকে টেনে নিয়েছেন। বন্ধুরা, স্বামীরের এই কাহিনী আমাদের কি শেখায়? আমরাও তো প্রতিদিন কত গুনাহ করি। আমরা ভাবছি জীবন অনেক লম্বা, তওবা পরে করলেও হবে, কিন্তু মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটি কথাই বলতে চাই, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবেন না। পাহাড় সমান গুনাহ থাকলেও তার কাছে ফিরে আসুন। নির্জনে বসে নিজের গুনার কথা মনে করে যদি এক ফোঁটা চোখের জল ফেলতে পারেন, তবে সেই এক ফোঁটা জলই হতে পারে আপনার জান্নাতের চাবিকাঠি। আপনি কি কখনো নির্জনে আল্লাহর জন্য কেঁদেছেন? আপনার জীবনে কোনো বিশেষ তওবার গল্প আছে কি? আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে। আপনার একটি কথা হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের অ্যাডভেঞ্চার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ইমানি যাত্রায় আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।